হ্যালো বন্ধুরা, আমরা আজকে বেরিয়েছি গণেশ পূজা দেখতে। অবশ্য যদিও ভিডিওটা আজকের নয়, গতকালকে। তো সেখানে আমরা মেথরপট্টিতে গিয়েছিলাম, কিন্তু মেথরপট্টিটাও যেহেতু লোকেশনটা বলতে হবে দয়াগঞ্জে, তাই বললাম। দেখুন অর্ক কি খুশি, কারণ ওখানে ওরা এত ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে। পরে আমাদেরকে নিমন্ত্রণও করেছে, বৃহস্পতিবারে দশমী, তারপরে শুক্রবারে বিসর্জন। সেই জন্য ওরা আমাদের কাছে এসে ওরা কিন্তু আমাদেরকে চেনেও না, কিছুও না। এসে অর্ককে আর আমাকে নিমন্ত্রণ করেছে আমরা যেন প্রসাদ নিতে যাই। এই দেখুন ছোট ছোট বেবিরা এসে কি সুন্দর নাচানাচি করছে। এই বেবিটা অনেকক্ষণ নেচেছে, আমরাও খুব মনোযোগ দিয়ে নাচ দেখছিলাম, ভালো লাগছিল। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল সেখানে পূজার। এখানে আবার বিপদনাশিনী মায়ের মন্দির আছে, শীতলা মায়ের মন্দির আছে। তা আমরা যখন ওখানে দাঁড়িয়েছি ওরা সঙ্গে সঙ্গে লাইটটা জ্বেলে দিয়েছিল। এমনি তো লাইট জ্বালানোর সময় হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে আমরা গেলাম তেলেগুপাড়ায় একটি শিব মন্দির আছে। ওখানে অর্কর ক্লাসের দু তিনজন বন্ধু আছে। ওখানে গিয়ে অর্কর খুব ভালো লেগেছে, বিশেষ করে এই যে গণেশ ঠাকুর একদম শিব ঠাকুরের ভূমিকায় ছিল। এই যে খুব আড্ডা মারছে অর্ক, সাধারণত আড্ডা মারার বন্ধু বান্ধব পায় না, কিন্তু তেলেগু পাড়ায় গিয়ে পেয়ে গেল। গণেশ ঠাকুর যে নটরাজের ভঙ্গিতে ছিলেন, সেই ভঙ্গিটা তার খুব ভালো লেগেছে। আর শিব ঠাকুর তো তার খুবই প্রিয়, যার কারণে গণেশ ঠাকুরকে তার আরো বেশি ভালো লেগেছে, তেলেগু পাড়ার গণেশ ঠাকুরকে। এখানে ওরা আমাদেরকে প্রসাদ দিল, আরতি করলাম সবাই মিলে, খুব ভালো সময় কাটিয়েছি। আমরা আবার তেলেগুপাড়া যদি বিসর্জনে যাই, সরি দয়াগঞ্জে, তাহলে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে। গুরু তো হ্যাঁ